নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর এই ছোটো মাছের রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কতগুলো বরুলি মাছ। এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি একটা সবজি দিয়ে মাছটার একটা রেসিপি তৈরি করব। তার জন্য আমি কতগুলো সবজি নিয়েছি। তো দেখুন, সবজিগুলো আমি কেটে নিয়ে তারপরে এই মাছটা রেসিপি আমি তৈরি করব। এই যে আমি নিয়েছি একটা ঝিঙে, এই যে দুটো বেগুন, এই যে দুটো পটল, আর এই যে দুটো নিয়েছি টমেটো, দুটো নিয়েছি এই যে আলু, আর এই যে আমি এই ছোটো সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। এগুলো আমি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। এখানে আমি লবণ হলুদ নিয়েছি। মাছগুলো ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছগুলো এখন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ কাঁচা জিরে শিলনোড়াতে বেটে নেব। কাঁচা জিরাটা আমি শিলের মধ্যে দিয়ে শিল পাটাতে রেখে দিলাম। আর একটু আদা দিয়ে এই জিরাটা আমি ভালো করে বেটে নেব। জিরাটা আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি ভালো করে এটা বেটে নেব। বন্ধুরা, মাছগুলো আমি এখন নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো একসঙ্গে লেগে গেছে। এগুলো পরে আমি ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এখন আমি এটা উঠিয়ে নিলাম। দেখুন মাছটা আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব জিরা, দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। যা যা নিয়েছিলাম সব সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি। খুব লাল লাল করব না। এখন এখানে আমি এই যে কেটে রাখা সম্পূর্ণ সবজিগুলো ঢেলে দেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1 চামচ আর সামান্য বেশি হলুদ দেব। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি একটা গোটা রসুন, আমি থেতো করে নিয়েছি। এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা, আদা বাটা। এখন ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই যে মশলা বাটা জলটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেবো। এখন নাড়াচাড়া করে এখানে আমি নিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি দিয়ে দেবো এখানে। বন্ধুরা, শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু জল দিয়ে সামান্য গুলিয়ে নিয়েছিলাম। সবজিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন এখানে অল্প পরিমাণ জল দেব। ঝোলটা ফুটে রাখা অবধি একটু অপেক্ষা
অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটছে। এখন আমি এখানে এই যে ভেজে রাখা মাছগুলো সব এখানে দিয়ে দেবো। মাছগুলো একটার গায়ে একটা লেগে আছে, ঝোলে দিলে একাই ঠিক হয়ে যাবে। যেভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম, এখন আমি এটা এখানে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এগুলো এখানে আমি দিয়ে দেবো। আমার কাছে ধনে পাতা নাই বন্ধুরা, এখানে ধনে পাতা দিলে ভালো হতো, আমি আজকে ধনে পাতা পাইনি, সেই জন্য আমি ধনে পাতাটা এখানে দিতে পারলাম না। এখন 1 মিনিটের জন্য আমি ঢাকা দেবো। বন্ধুরা আবার 1 মিনিট পরে আমি চলে এসেছি, এটা এখন আমি ঢাকাটা উঠিয়ে নেব। সবজিটা আমার পুরো একদম ফুটে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই বরুলি মাছের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। শুধু ধনে পাতার কমই থেকে গেল, ধনে পাতাটা আজকে আমি পাইনি। তো যাই হোক, আমি এখন গ্যাসটা অফ করে সবজিটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বরুলি মাছের এই রেসিপিটা। এই রেসিপিটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।